বট গাছের ভূত পর্ব 2 রাতের ডাক। গ্রামের নাম ছিল চণ্ডীপুর। পরিত্যক্ত পুরনো মন্দিরের পাশে যে বিশাল বটগাছটা ছিল, সেটি দিনের বেলায় নিরীহ মনে হলেও রাত নামলেই এক রহস্যময় পরিবেশ তৈরি করত। আগের পর্বে গ্রামের তরুণ রাকিব সাহস করে বটগাছের নিচে গিয়েছিল রাতের বেলায়, আর সে রাতে সে শুনেছিল অদ্ভুত এক নারীর কণ্ঠস্বর, যেটা যেন তার নাম ধরে ডাকছিল। রাতের অস্বাভাবিকতা। রাকিবের শরীরটা সকাল থেকেই খারাপ, মাথা ঘোরে, চোখ লাল হয়ে আছে। মা বারবার বলছে, রাকিব, তোকে কাল রাতে কেউ ধরা দিয়েছে, আমি জানি। তুই কই গেছিলি? রাকিব কিছুই বলতে পারে না, কেবল মনে পড়ে সেই সাদা শাড়ি পরা মহিলার অবয়ব, যেটা বটগাছের ডালে হঠাৎ ঝুলেছিল। গ্রামের বৃদ্ধরা বলছে, বটতলায় গেলে শরীর মনে কষ্ট হবে। ওইখানে কালী বসে আছে। বটতলা এখনো সাফ হয়নি। মিলি কৌতূহল। রাকিবের বান্ধবী মিলি শহরে কলেজে পড়ে, কিন্তু এই ঘটনার খবর শুনে সে গ্রামে চলে আসে। তুই বটগাছের নিচে গেলি কেন রে? আমি তোকে নিষেধ করছিলাম। রাকিব মাথা নিচু করে। একটা অদ্ভুত টান ছিল, মনে হচ্ছিল কেউ আমায় ডাকছে, আমি যেতে বাধ্য হলাম। মিলি তার ছোটবেলার খাতার মধ্যে একটা পুরনো কাগজ পায়, যেখানে একটা কাহিনী লেখা, চণ্ডীপুরের বটগাছের নিচে এক বিধবা নারী আত্মহত্যা করেছিল প্রায় 50 বছর আগে। তার মৃত্যুর পর থেকেই সেখানে অদ্ভুত আওয়াজ, কান্নার শব্দ, আর মাঝে মধ্যে কাউকে কাউকে তার ছায়া দেখতে পাওয়া যায়। রাত 3টার ঘটনা। রাকিব আর মিলি ঠিক করে রাতে আবার যাবে সেই বটগাছের নিচে, সত্যিটা জানার জন্য। রাত 3টা, চারপাশে নিস্তব্ধতা, কুয়াশার মধ্যে বটগাছটা যেন আরো বিশাল, আরো ভয়ঙ্কর। মিলি হঠাৎ কাঁপতে কাঁপতে বলে, রাকিব, তুই দেখলি? একজন নারী ভেসে চলেছে গাছের চারপাশে। তার চোখ দুটি লাল, চুল এলোমেলো, গলার কাছে দাগ। সেই দৃষ্টি সরাসরি রাকিবের দিকে। আমার সন্তানটাকে ফেরাও, আমার সন্তান কোথায়? সেই আত্মা করুণ কণ্ঠে চিৎকার করে। রাকিব গাছের দিকে এগিয়ে যায়। হঠাৎ করেই তার মুখ বদলে যেতে থাকে, চোখ খোলা হয়ে যায়, যেন সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। মিলি চিৎকার করে ওঠে, না রাকিব, ফিরে আয়, এটা তুই না, তুই না। পুরনো কবরের খোঁজ। মিলি পরদিন গ্রামের পণ্ডিতদের কাছে যায়। তারা জানায়, বটগাছের নিচে একটা কবর ছিল, সেই নারীর কবর, কিন্তু কেউ সেটা খুঁড়ে ফেলেছিল বছর 10 আগে। সেই আত্মা শান্তি পায়নি। এখন সে সন্তান খুঁজে ফিরছে, আর যাকে তার সন্তান মনে করে, তাকে সে নিজের করে নিতে চায়। শেষ দৃশ্য, ভয়ঙ্কর পূর্বাভাস। রাকিব একেবারে বদলে গেছে। সে এখন আর হাসে না, কথা কম বলে, একা একা বটগাছের আশেপাশে ঘোরে। এক রাতে মিলি জানালার পাশে দাঁড়িয়ে দেখতে পায়, রাকিব বটগাছের দিকে হাঁটছে, আর তার পেছনে হাঁটছে সেই নারী। ধীরে ধীরে মাথা নিচু করে, গলার দড়ি দুলতে দুলতে। আর মিলির মনে হয়, এবার হয়তো বটগাছ আর কাউকে ছাড়বে না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বলবেন না ধন্যবাদ।